আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 1445 হিজরির শাওয়াল মাসের 17 তারিখ 27 এপ্রিল 2024 শনিবার। দেশে প্রবাসে আপনারা যে যেখানে আছেন সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। পর কথা, আজ এই সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করব জান্নাতি নারীর পরিচয় কি, জান্নাতি নারী কারা। আমার সমস্ত ভাইদের কাছে আবেদন, আপনারা আমার এই আলোচনাটি বাড়ির মহিলাদেরকে শুনিয়ে দেবেন। জাযাকুমুল্লাহু খাইরান। জান্নাতি নারী কারা, জান্নাতি নারীর পরিচয় কি, কিংবা বলুন একজন নারীর মূল দায়িত্ব কর্তব্য কি, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসটি সহিহ, জামে সগীরের 720 নম্বর হাদিস, মুসনাদে বাজ্জারের 7480 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 4163 নম্বর হাদিস, ইমাম তাবরানির লেখা মুজামে আওসাতের 4598 নম্বর হাদিস। আন আনাসিন ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা দাখালাতিল জান্নাহ ওয়া ফি বাযি রিওয়ায়াত দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছরের খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। অনুরূপভাবে সাহাবাদের মধ্যে যিনি এই উম্মতকে সবচেয়ে বেশি হাদিস শুনিয়েছেন, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নম্বর 2 ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, নম্বর 3 ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, নম্বর 4 ওয়া আতাআত যাওজাহা, নিজের স্বামীর অনুগত হয়, দাখালাতিল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে। আর একাধিক বর্ণনায় হাদিসের শেষে এরকম আছে, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এরূপ নারী জান্নাতের দরজাসমূহের মধ্য থেকে যে দরজা দিয়ে চাইবে প্রবেশ করতে পারবে। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ হাদিস থেকে বোঝা গেল একজন নারীর মূল দায়িত্ব ও কর্তব্য হলো 4টি। নম্বর 1, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করা, এটা প্রথম নম্বরে। নম্বর 2, রমজান মাসে রোজা রাখা। নম্বর 3, নিজের সতীত্বের হেফাজত করা। সতীত্ব একজন নারীর মূল ধন, সতীত্বের হেফাজত করা খুব জরুরি। নম্বর 4, স্বামীর অনুগত হওয়া। যে নারীর মধ্যে এই 4টি গুণ থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই নারী জান্নাতের 8টি দরজার মধ্য থেকে যে দরজা দিয়ে চাইবে প্রবেশ করতে পারবে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মা বোনদেরকে এই 4টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।